রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের বাবার কিছু ভক্ত এসছে মন্দিরে পূজা দেওয়ার জন্য। কারণ এই যে বেবিটা আমার কোলে আছে দেখছো, এই বেবিটা হওয়ার জন্য মন্দিরে এসে পূজা তারা দিয়ে গেছিলো। আর তারা সেই পূজাটা দিতে এসছে বাড়িতে। তো তখন তো বাবা ছিল, এখন বাবা নেই। তো সবাই মন খারাপ করছে এসে বাবার জন্য খুব। আর বাবার একটা নীতি ছিল কি, বাড়িতে কেউ আসলে তাকে সেবা না দিয়ে কোনো দিনই ছাড়তো না, যে সেবা তাকে নিয়ে যেতেই হবে, কিছু হলেও সেবা নিতে হবে। তো বাবা যেটা করে রেখে গেছে সেটা তো করতে হবে। তার জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি আমি রান্নাবান্না করে নিয়েছিলাম। আর মা এখন এদেরকে সেবা দিচ্ছে। আর এই পুচকুটাকে আমি কোলে নিয়েছিলাম। পুচকুটা তো খুব গল্প করছে আমার সাথে। আর খুবই মানে কান্নাকাটির কোনো ঝামেলা নেই পুচকুটা। তো সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে এখন সেবা চলছে আমাদের। আর এই দাদাটা খুবই ভালো, দাদাটা হচ্ছে টোটো ড্রাইভার। যে গাড়িটায় ওরা এসেছিলো, দাদাভাইয়ের সাথে অনেক গল্প করছিলাম মন্দির নিয়ে। কারণ আমাদের মন্দিরটা একটু অবস্থা খারাপ, মন্দিরটা বানাতে হবে। তার জন্যে সবাই মিলে বলছিল যে হ্যাঁ মন্দিরটা আমরা করব, বাবার যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ করব, এইসব গল্প হচ্ছিল। আর ওই সেবা নিচ্ছে সবাই মিলে, সেবা দিচ্ছে। আর শুধু বাবার কথাটাই মনে পড়ছে, বাবা থাকলে এতক্ষণ এদের সাথে কত গল্প করতো, কত জনার কত সমস্যা। আর এই যে মায়ের কোলে উঠেছে, উঠে আছে, দুষ্টুমি করছে। আর এদেরও অনেকটা দূর যেতে হবে, তার জন্য সব তাড়াতাড়ি সেবা নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাবে বলে সব মানে রেডি হচ্ছে, মন্দিরে প্রণাম করছে। আর এই যে মায়ের কোলে আছে, কোলে থেকে থেকে দুষ্টুমি করছে। একটু গোপালের কাছে এখানে শুইয়ে দেওয়া হলো। আর এই যে আমার মন্দিরের বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ। আমার ভিতরে গোপু সোনাও আছে, সেটা দেখাতে পাচ্ছি না, অনেকটা দূরে দেখতে পাচ্ছ হয়তো। দোল্লাইতে গোপু সোনা বসে আছে। আর এই যে চলে যাওয়ার সময় হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, চলে যাবে। অনেক আনন্দের মাঝখানেও একটা মানুষের জন্য সবাইয়ের মন খুব খারাপ। কি করব, কিছু তো করার নেই, আর আমাদের হাতেও কিছু নেই, সবাইকেই যেতে হবে। এবার যাওয়ার সময় কাঁদতে শুরু করে দিয়েছে, চলে যাবে। এতক্ষণ ওর খুব দুষ্টুমি করছিল, খেলা করছিল। ওকে একটু ভগবানের প্রসাদ দিলাম, প্রসাদ পেলো। ওর মা বলছে দেখো বাড়িতে খাওয়ালে খেতে চায় না, কি সুন্দর তোমার কোলে খেয়ে নিল। ভগবানের প্রসাদ তো, প্রসাদের তো একটা মাহাত্ম্য থাকেই। তো এই যে পুচকুটা কোলে আছে মায়ের, দেখো কতটা নাই ঝটপট করছে। আর এই যে এক মাতাজি, উনিও আছে, ওটা ওনার নাতনি, এর নাতি। খুব ভালো লাগে এরকম সবাই যখন বাড়িতে আসে। তো ওদের যে পাড়াতেতে যাওয়া হয় ওটাও খুবই ভালো। আর এই যে আমার মন্দিরের বিগ্রহ, দেখো তোমরা মন্দিরের অবস্থাটা, চারিদিকটা কেমন হয়ে গেছে। এটা অনেক দিন আগেকার মন্দির, অনেক পুরানো মন্দির। আমাদের বিগ্রহগুলো তোমরা দেখে কমেন্ট করে বলো। আর এই যে আমাদের বাবাজি দেখতে পাচ্ছ, এই বাবাজি আমাদের ছেড়ে চলে গেছে, বসে আছে যেন বাড়িতে বসেই আছে, মনে হয় না যে উনি নেই আর আমাদের মাঝখানে। এই বসে আছি, দেখো এই যে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এবার তো সবাই রেডি, চলে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর এই যে বিগ্রহটা তোমরা দেখলে, বিগ্রহটা বলো কিসের বিগ্রহ আছে, মানে মাটির আছে কি সিমেন্টের আছে কি পাথরের আছে, বিগ্রহটা দেখে তোমরা কমেন্ট কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর বাবার দিকে তাকিয়ে এইসব বাবার ভক্ত যারা, এদের সাথে বাবা মানে এদের যা কিছু সমস্যা সব বাবাকে বলতো। আর রাধারানীর এমন কৃপা, উনি এমন তপস্যা করতো, যাকে যা বলতো তাই হতো তার সাথে। এই যে প্রণাম করছে, লাল শাড়ি পরা এই দিদি ভাইয়ের বেবি ছিল না, বেবি হচ্ছিল না। তো বাবার কাছে এসে বাবাকে বলতো, বাবা মন্দির থেকে গোপালের কাছে থেকে কিছু করে দিয়েছিল। তো দেখো তারা আজ বেবি, সেই বেবি নিয়ে পূজা দিতে এসছে, কিন্তু সেই মানুষটাও নেই আর। যে দেখবে খুবই ভক্তি এনাদের মনে, সত্যি ভাবা যায় না, খুবই ভক্তি মনে। সবাই এসে দেখো, সবাইয়ের মন খারাপ, ফটোর দিকে শুধু তাকিয়ে আছে যে বাবা নেই বলে কান্নাকাটি করছে এবার পুচকুটা। কারণ অনেকক্ষণ আছে তো, আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ওর খুব কষ্ট হচ্ছে। এখন দেখো সবাই যাওয়ার কথা বলে যাচ্ছে যে মা তুমি যাবে, বাবা নেই তো কি হলো, আমরা আছি, তুমি যাবে অবশ্যই, গেলে খুব ভালো লাগবে। মাও তো কোথাও বের হয় না সেরকম, আর বাবা চলে যাওয়ার পরে থেকে। আর তার আগে তো মা কোথাও যেত না, মা সারাক্ষণ মন্দির নিয়ে থাকতো, বাবা এদিক ওদিক যেত।
আর আমাকেও বলছে দিদিভাই তুমিও যাবে কিন্তু। এই সব দেখে তো মন টন খুবই খারাপ আজকের। খুব খারাপের মধ্যেও মনটা একটু ভালো লাগছে যে সব ভক্তরা বাড়িতে আগে যেমন আসতো সেই রকম সবাই আবার আসতে শুরু করেছে। তো খুব ভালো লাগলো আজ সবাই একসাথে প্রসাদ পেলো। আর এই যে পুচকুটা তিলক সেবা করে দেওয়া হয়েছে মুখটা দেখো না, তিলক সেবা করলে মুখের জ্যোতিটাই আলাদা হয়ে যায়। তো খুব ভালো লাগলো। সবাই এবার চলে যাবে, রেডি হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর এই যে আমাদের এপারে তুলসীতে দেখতে পাচ্ছ, তুলসীতে ঝাড়া বাঁধা হয়েছে। প্রত্যেক দিন তো জল দেওয়া হয়। আর গাড়ি ওদের দাঁড়িয়ে আছে, ওরা টোটো করে এসছে, এবার বেরিয়ে যাবে। যেতে যেতে মনে পড়েছে যে একটু চরণামৃত নেওয়া হয়নি বাড়ির সবার জন্য, তো আবার মায়ের কাছে আসলো, একটু মন্দির থেকে চরণামৃত নিল, নিয়ে এবার এরা চলে যাবে। গাড়ি দাঁড়িয়ে আছে কারণ রৌদ্র হয়ে গেছে প্রচণ্ড। 10টা-11টা বাজে, বেশি বেলা না, কিন্তু তবুও দেখো এমন রৌদ্র উঠেছে মনে হয় যেন দুপুর 1:30-2 বাজে, এরকম অবস্থা এখন থেকেই। এদের পূজা টুজা সব কমপ্লিট। মা সবাইকে এই যে দাঁড়িয়ে আছে দরজার কাছে, আর এরাই বেরিয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধারানীর কাছে এটাই প্রার্থনা করি।